আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এলাম। কেমন আছেন বন্ধুগণ? সবাই ভালো আছেন তো? প্রথমে আমি চালমগজ নিলাম, নারকেল নিলাম, কাজু নিলাম, পোস্ত নিলাম, নিয়ে এবারে চিকেন আমি সেদ্ধ করে নিলাম। এবার কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিলাম, নুন দিলাম, রসুন বাটা দিলাম, দিয়ে চিকেনের কিমাটাকে আমি ভালো করে কষে নেব। কষে নিয়ে রেখে দেব। এবার কতগুলো ডিম সেদ্ধ নিলাম, ডিম সেদ্ধ নিয়ে সেটাকে আমি আধখানা করে নিলাম এবং আধখানা করে ডিমের কুসুমটা বার করে নিলাম, সেটা বার করে নিলাম। বার করে আমি এবারে চিকেনের যে পুরটা করেছিলাম সেই পুরটা আমি ডিমের ভেতরে দিয়ে দেব। ডিমের ভেতরে দিয়ে তার উপরে আমি আর একটা ডিম দিয়ে টুথপিক দিয়ে আটকে দেব যাতে না খুলে যায়। এবারে ফ্রাই প্যানে আমি তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো আমি ভেজে নেব। হালকা হাতে ভাজতে হবে যাতে না খুলে যায়। ভেজে নেওয়ার পরে ডিমগুলো তুলে নিলাম। এরপরে পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে রসুন বাটা দিলাম। 2 চামচ আমি রসুন বাটা দিয়েছি। এবার মশলাটা কষতে থাকবো। মশলাটা কষা হয়ে গেলে এবারে যে পোস্ত, কাজু আর চালমগজ বেটেছিলাম সেটা আমি মশলাটা দিয়ে দিলাম। আদা বাটা দিলাম, দিয়ে আমি ভালো যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আমি ওটা নেড়ে যাব। এরপরে নারকেলের দুধটা দিয়ে দিলাম। নারকেলের দুধটা দিয়ে কষতে থাকবো যতক্ষণ না কষাটার থেকে তেল বেরিয়ে যায়। দেখুন তেল বেরিয়ে গেছে। এরপরে একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরে মশলা বাটার যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটতে দেব। গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে এবারে ডিমগুলো থেকে টুথপিকগুলো খুলে নেব। খুলে নিয়ে আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। গ্রেভিটার মধ্যে এবার কিশমিশ কিছুটা দিয়ে দেব। আমার এগ চিকেন স্টাফড রেসিপি রেডি হয়ে গেল। গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।